আপনি আমার হয়ে মারামারি করছেন, খুন পর্যন্ত করে দিচ্ছেন, জেল খাটছেন কেন? আমি যাতে এমএলএ হই বলে। আমার এমএলএ হলে এখন 1,21,000 টাকা মাইনে আমার। আপনি কি পাচ্ছেন? জেলে যাচ্ছেন আর জেলের ওই পচা ভাত খাচ্ছেন। মেরে দিল তো, ওর পরিবার ধ্বংস হলো তো। যারা যারা গ্রেফতার হয়েছে আর আগামী দিনে যারা হবে তারা ওই পরেশপালের নাম এসেছে, আমি এখানে বলে যাচ্ছি, মিলিয়ে দেখে নেবেন। পরেশপালের একটা পশম, ও তৃণমূলের উনি বিধায়ক তো, বেকা হবে না বলে যাচ্ছি। রাজনীতির জন্য, পার্টির জন্য, নেতার জন্য, অমুক দাদার জন্য, অমুক দিদির জন্য জীবন দিতেও হবে না, জীবন নিতেও হবে না। দিনের শেষে প্রতিবেশী, দিনের শেষে আমি বিপদে পড়লে এইখানকার মানুষের কথা যদি, কারণটা এটাই, যদি আপনার হাতে পেন বই খাতা দিয়ে দেওয়া হয়, আপনি তো প্রশ্ন করবেন, আর আপনি প্রশ্ন করলেই তো এদের চুরি বন্ধ হয়ে যাবে। আপনি প্রশ্ন করবেন, এদের আপনাকে ঠকাচ্ছে বন্ধ হয়ে যাবে। আপনি প্রশ্ন করবেন, আপনার অধিকার আপনার বাড়িতে পৌঁছে যাবে। তাই আপনাকে প্রশ্ন করতে দেবে না, আপনাকে জানতে দেবে না, আপনাকে অশিক্ষিত মূর্খ করে রাখার সর্বাত্মক চেষ্টা এই তৃণমূল কংগ্রেস করছে। আর রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি, আমি ভেবে পাচ্ছি না। অনেক বন্ধুরা তৃণমূলের অত্যাচারে বিজেপি করছে, তাদের ওপর নেতৃত্বদেরকে একটু চাপ দিতে বলুন, অন্তত একটু চাপ দিতে বলুন। যে চাকরি দুর্নীতিতে একা তো আর প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থবাবু যুক্ত নয়, পুরো ক্যাবিনেটের সাথে যুক্ত। এখনো পুরো ক্যাবিনেটকে ধরে জেলে ভরছে না কেন? পাড়াতে দত্তপুকুরের বিজেপি করার জন্য পিটিয়ে লাল করে দিচ্ছে তৃণমূলের লোকেরা, আর ওপরে তৃণমূলের নেতার সাথে এসি ঘরে বসে চা খাচ্ছে। এই প্রশ্নগুলো কিন্তু করতে হবে। বুথের স্তরে মারামারি লাগিয়ে দিচ্ছেন আর এসি ঘরে বসে চা খাচ্ছেন আর ম্যানেজ করছেন, বিপদে পড়লে দিল্লিগামী ফ্লাইট ধরে চলে যাচ্ছে। আমি কলেজের প্রসঙ্গে এসে হোস্টেলের কথা বললাম, অবশ্যই দরকার। আমার শিক্ষার প্রয়োজন, শিক্ষার পরিকাঠামো তৈরি করে দেওয়ার দায়িত্ব সরকারের। অপদার্থ সরকার যদি না পারে, দায়িত্ব থেকে অব্যাহতি নিক, অন্যজনকে তার ব্যবস্থা দিক। কিন্তু দুর্ভাগ্য, এরা সম্পূর্ণ বেসরকারীকরণের দিকে শিক্ষা স্বাস্থ্য ব্যবস্থাকে নিয়ে যেতে চাইছে। ফলে এরা নতুন করে কলেজ স্কুল তৈরি করা তো দূরের কথা, যেইগুলো আছে সেইগুলোকে বন্ধ করার অপচেষ্টা চালাচ্ছে। তবে আমি একটা কথা বলে যাই ভাই, এখানে আমার কলটা এটা রেকর্ড থাকবে। 10 বছর পরে, 15 বছর পরে, 20 বছর পরে হলো বলবেন, এই যে গঙ্গাপুর চৌমাথাতে এসে আইএসএফ এর এক ছেলে, এক বিধানসভার এক সদস্য বলে গিয়েছিল